রে, কি আওয়াজ শুনতে পাচ্ছি? মনে হয় বাঘটা ঘুমিলা কি? না, বাঘ কোথা থেকে আসবে? যাই, বাড়ি যাই। না, কি শব্দ? একবার দেখে এলি। কি জগামগা, কেমন আছো? আগের মতো চুরি টুরি করো না তো? ভাই, আমাগর কিন্তু মা বাবা আকিকা কইরা সুন্দর নাম রাখছিল। আমার নাম জহির উদ্দিন, আর ওর নাম মফিজ উদ্দিন। হ ভাই, কেন যে মগা মগা বইলা ডাকো? আচ্ছা আচ্ছা, জায়েদ উদ্দিন, মফিজ উদ্দিন। আমার বাড়িতে নতুন চাল বাঁধমু, বর্ষায় রান্নাঘরে পানি পড়ে। আচ্ছা ভাই, চাল বাঁধা কি অনেক কষ্টের কাজ? সহজ হলে করব। কি বলো জায়েদ ভাই? হ হ ভাই, সহজ হইলে করমু। দুনিয়াতে সব কাজই কঠিন, করতে পারলে সহজ লাগে। তোরা যাবি নাকি? না হইলে আমি দক্ষিণ পাড়া থেকে লোক আনমু। আচ্ছা ভাই, একটু রিল্যাক্স করি। তুমি অন্য লোক দেখো। আচ্ছা থাক, আমি যাই তাইলে। ভাই, 200 টাকা কইরা দিবা একজন রে, আর 2 প্যাকেট সোনালি বিড়ি। কাজের সময় চা দিবা 2 বার। রাজি থাকলে কও। আচ্ছা চল তাইলে, দেখি তোরা কেমন কাজ করস। ভাই, বিড়ি পরে খাও। একবার ছনে আগুন ধরলে কিন্তু সব শেষ হয়ে যাইব। ভাই, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, তুমি ভরসা রাখো। কি কস মগা? হরে জগা, অনেক এক্সপিরিয়েন্স আছে আমাগো। ভাই জানে না। তোমরা নিজে জগামগা কইলে সমস্যা নাই, আর আমি কইলে সমস্যা। ও, তোমাগোর লগে আর পারি না ভাই। আয় হায় রে, আমারই কপাল, আমারই সব শেষ হইয়া গেছে। কি হইছে চাচি? বলেন কি হইছে? আমার একমাত্র সম্বল, আমার কালামিয়া আধা ঘন্টা আগে থেকে পাইতাছি না। জগা, ওনার তো কোনো ছেলে মেয়ে নাই, স্বামীও নাই। কালামিয়া কিডা? সাসি, কালা মিয়া কিডা? আরে বাবা, আমার কালামিয়া হইল ছাগল। অনেক আদর কইরা বড় করতাছিলাম। আইসে খুইলে কও কি হইছে? আমি আধা ঘন্টা আগে ছাগল খালের পাশে বাইন্ধা রাইখা আসছি। একটু পরে তাকাইলাম, দেখি ছাগল নাই। তারপরে থেকে দৌড়াইয়া খুঁজতাছি, কোথাও নাই। পাঙ্কুর বাবা গো, আমার কি হইব? আচ্ছা আচ্ছা, কান্না কইরেন না, আমি দেখতাছি। চলেন। মগা, একটা জিনিস খেয়াল করছ? কি কি কথা জগা? আজকে যদি আমরা এই কাজে না আইতাম, ছাগলের কিছু হইলে আমাগো সকলে চোর ভাবতো। হ, কাজে এসে ভালোই করছি,
কি কি কইস জগা? বালাই করছি, কিন্তু আফসোস হইতাছে রে। ছাগলটা যদি সত্যি সত্যি আমরা চুরি করতে পারতাম, তাইলে 1 সপ্তাহ বইয়া খাইতাম রে। ও আল্লাহ গো, আমার কালামিয়া কোথায়? আমার কালামিয়ারে যে চুরি করছে, তার উপর তোমার গজব ফলাইও আল্লাহ। চলো চাচি, আমরা বটতলার দোকানের দিকে যাইয়া দেখি ওইখানে কেউ তোমার ছাগল দেখছে কিনা। চলো। আরে বাবা, আমার ছাগল তো চুরি হইয়া গেছে, খুঁজা লাভ নাই। আমি থানায় গিয়া কেস করবো, তুই আমার সাথে চল বাপ। চাচি, তুমি তো দেখছো জগা মগারে কাজে লাগাই আইছি। আমি না থাকলে ওরা বইসা থাকবো। তুমি আগে চলো দেখি কেউ তোমার ছাগল দেখছে কিনা। আইসা চল তাইলে। তোমরা সবাই সাবধান হও, গ্রামের খালে কুমির আছে। আমি দেখছি একটা ছাগল খাচ্ছে, না জানি কার ছাগল। কি কন? আপনি সত্যি কইতাছেন? সত্য না, তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি? তোমরা কেউ আমার বিশ্বাস করবা না। চাচা, আমি অবিশ্বাস করতেছি না, আমি খালি কইছি। কুমির? এই গ্রামে কুমির কোন জায়গা থেকে আইব? আমার ছাগল কেউ না কেউ চুরি করছে। আমি মিথ্যা করছি, তোমার ছাগল চুরি হয়েছে। চাচা, ছাগল চুরি করলে কে করবার পারে কন তো? কিরা আবার করবে? জগামগাই করেছে, ওগের গিয়ে ধরো। কিন্তু কাকা, জগা মগা সকাল থেকে তো আমার বাড়িতে কাম করতেছে। হ চাচা, আমি দোকান খোলার আগেই ওরা ইয়ে নিয়ে আইছিল, তারপরে পাঙ্কুর বাবার লগে চলে গে। তাইলে চুরি করলো কেরা? আমার এই ছাগল কে চুরি করছে? আমি আমি মামলা করমু তার নামে। পাঙ্কুর বাপ, তোমারে লাগবো না, আমি এহাই গেলাম। আচ্ছা, আপনাদের পাড়ার ওই গোলাপী সুন্দরীর ছাগল চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আপনারা কে কি জানেন বলেন তো? কার কার নাম দায়ের করছে কন তো? আপনার নাম তো পিরোজ শেখ, তাই না? হ স্যার। দেখি আপনার নামও আছে। এইবার ফিরোজ ভাই বুঝবে কত ধনে কত চাল। ওই চুপ কর, হাসিস না। এরপর আছে জগা মগা আর ওই আলতাফ মিয়ার নাম। স্যার, আমরা কিছুই করি নাই। ফিরোজ ভাই, তুমি কও না, সকাল থেকে আমরা তোমার বাড়িতে কাজ করতেছিলাম, কও না। আরে ভয় পাওয়ার কি আছে? যদি তোরা কিছু না করস তগর কিচ্ছু হবো না। নাম তো আমারও আছে। গোলাপ সুন্দরীর ছাগল চুরি হইছে বা কুমিরে খাইছে, এইটা তো সত্য। আরে হ্যাঁ, ভয় পেও না, আমরা তো আর এখনই ধরে নিয়ে যেতে আসি নাই। উনি অভিযোগ দিয়েছে, আমরা সেটা সত্যতা যাচাই করেই তো মামলা নেব। সত্যি স্যার, অভিযোগ দায়ের করছে তো। আরে হ ভাই, তোরা পাস হার। আপনার কি মনে হয় ছাগল কে চুরি করতে পারে? দেখেন, চুরি করার মতো জগামগা ছাড়ার কেউ নাই। আর ওরা সকাল থেকে আমার বাড়িতে আসিল। একজন কইছে সে নাকি দেখছে কুমিরে ছাগল খাইছে। আমরা দেখি গ্রামে আসলেই কুমির আছে কিনা। আচ্ছা, তাহলে দেখেন, আজকে বরং আমরা যাই। এই রাইতের বেলায় বাথরুমে যাওয়া এক ঝামেলা। সোহে দেহি না পইরা যাই। এদিকে একটা মোটা ডাল পড়িয়াছে, এখানে বসে মেরে দেই। এই কুমির কুমির আমারে বাঁচাও, কুমির কুমির আমারে বাঁচাও। কই কই কুমির এইখানে কাকা? এই তো এইখানেই ছিল। কই
এইখানে কোনো কুমির নাই, যান ঘরে যান। মস্ত ভাই, কি কও, চুরি আলতাপ কাকা করছে না তো? তোমাগোই তো অভ্যাস আছে, তোমরাই ভালো কইতে পারো। আপনি আবার আমাকে টানেন ক্যানের ভিতরে? পাঙ্কুর বাপ, আমার কথা কখনো মিথ্যা হয় না। আমার ছাগল চুরি হইছে, আর কে চুরি করছে জানো? আরে দাদি, কে চুরি করেছে? কে আর চুরি করবে? আলতাফ মিয়া চুরি করছে। কালকে রাতেও সে নাটক সাজাইছে, মস্ত কইল তার বাড়িতেও নাকি সে কুমির দেখছে। আপনি তো অভিযোগ করছেন পুলিশের কাছে, তখন তারা যা করার করব, আমার আর কওয়ার কি আছে? হ, এখন গোসল কইরা থানায় যামু, আমার ছাগল ফেরত চামু। দাদি, তোমার যে সুন্দর চেহারা, কুমির তোমারে দেখলে আবার নিয়ে যাবে না তো? হু হু। কুমির নিয়া যাইব কেমনে? তুমি আসো না দাদা, তুমি বাঁচাবা। পাঙ্কু, ও পাঙ্কু, চল আজকা মন ভৈরা গোসল করি। লাবু মিন্টুও আইতাছে। আজ খুব মজা হইব। হ, চল আবুল, গোসল কইরা আসি। ও হো। পাঙ্কু, এই দেখ কুমির। আরে তাই তো, এই ঢিল মার, ঢিল মার। কুমির কেন যাচ্ছে না? দাঁড়া, আমি নামতেছি, একটা ডাল দে। আরে না না, তুই নামলে যদি তোরে কামড়াইয়া ধরে। আজকে কুমিরের একদিন কি আমার একদিন, ওরে না মাইরে আমি ভাত খামু না। ওই জগা, কুমির মারিস না। কুমির হইল বন্যপ্রাণী, আর বন্যপ্রাণী মারা আইনত দণ্ডনীয় অপরাধ। দাঁড়া দাঁড়া, আমি থানায় ফোন দিতাছি, যা করার দারোগা সাহেব করব। আরে কি সবাই কেমন আছেন? চিন্তা নাই, আমি চলে আসছি। আইসে আপনি আমাদের উদ্ধার করছেন, শালা গমচোর কোথাকার। আচ্ছা, এই তাহলে আসল ছাগল চোর। হ্যাঁ হ্যাঁ, এইবার তো আমার ছাগল ফেরত দিবেন নাকি জরিমানা দিবেন? নাইলে আমি কুমিরের ফাঁসি চাই। আহা চাচি, কুমিরের ফাঁসি কিভাবে দিবেন? এটা তো বন্যপ্রাণী নাকি? পাঙ্কুর বাপে কইল কুমির মারা নাকি অপরাধ। এইটা কি সরকারি সম্পত্তি? হ্যাঁ, বন্যপ্রাণী সরকারি সম্পদ, হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। তাইলে সরকারের কুমিরে আমার ছাগল খাইছে, টাকাটা কে দিব শুনি? আরে হ্যাঁ, আমি দেব।
দাও তাইলে। একটা ছাগলের দাম 4,000 টাকা দিচ্ছি। সাংবাদিক ভাই একটা ছবি তোলেন তো। আসো আসো সবাই, ওদিকে 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 সবাই দিকে দাঁড়াও। এই সাংবাদিক ভাই, কাল হেডলাইনে বড় করে প্রথম পাতায় ছাপাই দিবেন কেমন? মতলব মেম্বার 4,000 টাকার বিনিময়ে কুমির বাঁচালো। আর মিয়ারা, আমি শুধুই বিপদে না, গ্রামের যে কোনো বিপদেই আপনাদের সাথে ছিলাম, আর কথা দিচ্ছি থাকবো। আর সামনের নির্বাচনে আপনাদের জন্য আরো বেশি সেবা করতে পারি, তাই কিন্তু এবার চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াচ্ছি। কি আপনারা আমার ভোট দিবেন তো?